মানুষের জীবন সবসময় সহজ হয় না। কেউ জন্ম থেকেই সুযোগ নিয়ে এগিয়ে যায়, আবার কেউ অনেক কষ্ট, ব্যথা, অবহেলার মধ্য দিয়ে বড় হয়। কিন্তু ইতিহাস সাক্ষী, যারা দুঃখ কষ্টকে হার না মেনে লড়াই করেছে, তারাই একদিন সম্মান আর মর্যাদার আসনে পৌঁছেছে। আমাদের চারপাশেই এমন মানুষ আছে যাদেরকে সবাই একসময় অমূল্য বলে তুচ্ছ করে, অথচ সময়ের সাথে তারা নিজেদের বদলে পুরো সমাজকে বদলে দেয়। আজকের গল্প সেই রকমই একজন সাধারণ গ্রামের মানুষের, রহিমের। রহিম ছিল এক ছোট্ট গ্রামের মানুষ। শৈশবটা তার সহজ ছিল না। তার মা বাবা একদিন ভয়াবহ দুর্ঘটনায় মারা যান। ছোটবেলা থেকেই তাকে আপনজনদের অবহেলার মধ্যে দিন কাটাতে হয়েছে। গ্রামের আত্মীয় স্বজনও বলতো, রহিমের কপালে কিছু নেই, এমন ছেলেকে নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি। নিজের পরিবার থেকেও খুব বেশি সমর্থন পায়নি। কেউ তাকে বড় কোনো স্বপ্ন দেখতে দেয়নি। তাকে শুধু অন্যের খাটুনির কাজে ঠেলে দেয়া হতো। কখনো কারো দোকানে দিনমজুর, কখনো মাঠে মজুরি, এই ছিল তার জীবন। রহিম চুপচাপ সইতে শিখে নিয়েছিল, কিন্তু ভেতরে ভেতরে সে কষ্ট পেত। প্রায়ই রাতে একা বসে ভাবত, আমি কি সত্যিই তুচ্ছ? আমার জীবনে কি কোনো মানে নেই? একদিন গ্রামের বয়স্ক শিক্ষক আব্দুল কাকা রহিমকে দেখলেন। তিনি বুঝতে পারলেন ছেলেটার ভেতরে ব্যথা আছে, কিন্তু সেই ব্যথাকে শক্তিতে পরিণত করার সাহস এখনো জাগেনি। তিনি রহিমকে বললেন, বাবা, মানুষকে অবহেলা করা সহজ, কিন্তু নিজেকে প্রমাণ করা কঠিন। তুমি যদি নিজের যোগ্যতা বের করতে পারো, তবে একদিন এই গ্রামের লোকই তোমাকে সম্মান করবে। কথাগুলো রহিমের মনে আগুনের মতো জ্বলে উঠল। সে ঠিক করল, এবার নিজেকে বদলাবো, যেভাবেই হোক। রহিম দোকানে কাজ করার সময় শুধু কাজই করত না, খেয়াল করত কিভাবে হিসাব রাখা হয়, কিভাবে জিনিসপত্র আনা হয়, কিভাবে গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করলে তারা খুশি হয়। কাজ শেষে ক্লান্ত শরীর নিয়েও সে পড়াশোনার বই পড়ত, কৃষিকাজে নতুন নতুন পদ্ধতি জানার চেষ্টা করত। অন্যরা যখন বিশ্রাম নিত, তখন রহিম নিজের ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করত। কিন্তু শুরুতে কেউ তাকে বিশ্বাস করল না। একদিন যখন সে গ্রামের বাজারে নিজের ছোট্ট একটা চায়ের দোকান খুলল, তখন অনেকে হাসাহাসি করে বলল, রহিম আবার ব্যবসায়ী হয়েছে নাকি, ওর দিয়ে দোকান চলবে না। কিন্তু রহিম থামল না। দোকানটা সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখত, গ্রাহককে হাসি মুখে অভ্যর্থনা করত, আর কোনোভাবেই ফাঁকি দিত না। সময় কেটে গেল। রহিমের দোকান থেকে ধীরে ধীরে গ্রাহকের ভিড় বাড়তে শুরু করল। তার দোকান শুধু চায়ের দোকান ছিল না, মানুষ সেখানে গিয়ে স্বস্তি পেত। রহিম ব্যবসা থেকে যা আয় করত, তার একটা অংশ দিয়ে গ্রামের দরিদ্র শিশুদের খাতা কলম কিনে দিত। পরে নিজের দোকানের পাশে একটা ছোট্ট পাঠাগার খুলে দিল। সেখানে গ্রামের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারত। যে রহিমকে একসময় সবাই তুচ্ছ করেছিল, তাকেই এখন গ্রামের মানুষ সম্মান করতে শুরু করলো। একদিন গ্রামের মিটিংয়ে সবার সামনে এক প্রবীণ মানুষ দাঁড়িয়ে বললেন, আমরা রহিমকে অবহেলা করে ভুল করেছি। সে শুধু নিজের জীবন গড়েনি, আমাদের গ্রামকেও গর্বিত করেছে। সেদিন রহিমের চোখে পানি চলে এলো, কারণ সে জানত এটা কোনো হঠাৎ পাওয়া সম্মান নয়, এটা তার কষ্ট, পরিশ্রম আর ধৈর্যের ফল। অবহেলা আর কষ্টই শক্তি হতে পারে, যদি আপনি তাকে চ্যালেঞ্জ হিসাবে নেন। শেখা থামাবেন না, যত ছোট কাজই হোক সেখান থেকে জ্ঞান অর্জন করা যায়। সততা সবচেয়ে বড় সম্পদ, এটা আপনাকে আলাদা করে দেবে। অন্যের উপকার করুন। সত্যিকারের সম্মান তখনই আসে যখন আপনার কারণে অন্যের জীবন ভালো হয়। হাল ছাড়বেন না, কারণ যারা টিকে থাকে তারাই একদিন মূল্যবান হয়। রহিমের গল্প প্রমাণ করে যে জীবন যত কঠিন হোক, অবহেলা যতই আসুক, যদি আপনি নিজেকে বদলাতে শেখেন, তবে একদিন আপনিও এমনভাবে মূল্যবান হয়ে উঠবেন যে আপনাকে সবাই সম্মান করতে বাধ্য হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে কমেন্টে জানাও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আবার দেখা হবে এমনই এক শিক্ষামূলক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।